জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর, আপনি যে পাম্পে রয়েছেন সেখানকার চিত্রটা কেমন দেখছেন? তেল না পাবার কারণে গ্রাহকদের ভোগান্তি কতটুকু হচ্ছে, কি বলছেন তারা? সব মিলে জানাবেন। হ্যাঁ, চৈতি ঠিক আমি এর আগেও যে আমাদের দেখযোগে যেটি বলেছিলাম যে নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ের সূত্রের মতে নোয়াখালীতে ২৮ টি ছোট বড় পেট্রোল পাম্প রয়েছে। এবং সেই সংখ্যক পেট্রোল পাম্পের মধ্যে এখন মাত্র ১০ থেকে ১২টি পেট্রোল পাম্পে পুরো জেলায় তেল সরবরাহ করা হচ্ছে। তাও তারা যেই ডিপো থেকে যেই তেল পাচ্ছেন সেই সাপেক্ষে দিনের কোনো একটা নির্দিষ্ট সময়ে তারা প্রশাসনের সাথে যোগাযোগ করে সেই জ্বালানি তেল সরবরাহ করছেন। আমি এখন যে পেট্রোল পাম্পে রয়েছি সেটি সকাল থেকে কার্যক্রম বন্ধ। একেবারে এখানে শুনশান নীরবতা বলতে গেলে পাম্পে কোনো ধরনের এই মালিক অথবা শ্রমিক কেউ এই পাম্পে নেই। ইতিমধ্যে এখানে তেলের জন্য জ্বালানি তেলের জন্য বিভিন্ন ধরনের গাড়ি এসে তারা আবার ফেরত চলে যাচ্ছেন। এখানকার যারা মালিকের কর্মচারী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা মূলত এই পাম্পে ডিজেল দিয়ে থাকেন। হয়তো তারা দুপুরের পরে ডিজেল দিবেন প্রশাসনের সাথে যোগাযোগ করে। তবে তাদের আরেকটি পাম্প রয়েছে সেখানে তারা মূলত অকটেন দিয়ে থাকেন। গতকাল তাদের যে অকটেন ছিল সেটি মজুদ শেষ। অতএব নতুন করে আবার তেল পাওয়া সাপেক্ষে তারা হয়তো তাদের অকটেন দেওয়া শুরু করবেন। এইভাবে নোয়াখালীর প্রতিটি যেই পেট্রোল পাম্পগুলো রয়েছে ১০ থেকে ১১টি কার্যক্রম চলতেছে সেখানে এভাবে চলছে। অর্থাৎ তারা যেই রেশনিং পদ্ধতিতে যে তেলটা পাচ্ছেন তাও চাহিদা মতো পাচ্ছেন না। যে পরিমাণ পাচ্ছেন সেটি দিনের কোনো একটা সময় তারা সরবরাহ করছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে এখানে নানা ধরনের সংকট সৃষ্টি হয়েছে এবং নানা ধরনের পেট্রোল পাম্পগুলোতে নানা ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে। প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন মজুদ অর্থাৎ তেল যতটুকু মিজানুর রহমান, আমরা শুনছিলাম সেখানকার পরিস্থিতি, আপনি খবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান।